স্মরণ করুন সে সময়ের কথা। বলেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন সাগরকে জাল দেওয়া হবে। মালদ্বীপ গেছি, রাচ্ছে উচ্ছি ঘুমাইয়ে না। আহা, আল্লাহ কতক্ষণে সকাল হইব, আমি বিমান লইব কোন রকম দায়ী আই। পুরা রাষ্ট্র 1 ফুট উপরে, পুরা রাষ্ট্র ফ্লোর সাগর থেকে 1 ফুট উপরে। তবে কঠিন আছে, ফিলার করা লাগে না, এই ফাইলিং করা লাগে না। কইলাম হিডা কিতা, পুরাটা দেশ যদি 1 ফুট উপরে, তবে পাথরের উপরে। পৃথিবীর সৃষ্টি থেকে এখানে আগুন দিয়ে আল্লাহ কয়লা বানালেছে, জায়গাটা আছে কিন্তু পাথরের মধ্যে। আল্লাহ সাগরে কেমনে আগুন জ্বালায় পৃথিবীতে দেখা যায়, পৃথিবীতে জাহান্নাম বুঝা যায়। এই আল্লাহ নবীজিকে লই গেছে দেশে দেশে, দেখা দিছে হুজুর ইডা হিডা, এই এনে কবা কবি এমনি চলে, ইয়ানে জান্নাতে আসে হুরেরা। দুনিয়ার আখেরাতের যা যা দরকার আমনে সার কোন নবী রাসূলের আগে কিন্তু দেয়াই ন, শখ করি আপনারা বানাইছি। আপনি এটা না চাইলে তো একটা কেচ্ছা লাগে, আপনি চান। আল্লাহ নিজে বলছেন লিনুরিয়াহু, প্রথমে সিগা বলছেন গায়েবের সিগা আসরা, তিনি ভ্রমণ করাইছেন। তিনি কে? আরো জোরে। এরপরে সিগার মিডলে বলছেন লিনুরিয়াহু, আমি যাতে তাকে দেখাইতে পারি। এবার বলতেছেন ফার্স্ট পার্সনের সিগা দিয়ে, প্রেজেন্ট পার্সন কি, তারপর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন দিয়ে বলতেছেন আল্লাহ, আমি যাতে আমার হাবিবকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। সব নবী মুখস্থ ওয়াজ করছে, কি মুখস্থ, আফসারিও তো মুখস্থ ওয়াজ করেন। আর নবীজি দেখি দেখি ওয়াজ করছে। জান্নাতে কি কি সুখ, জাহান্নামে কোবা কেমনে নিজে চাই আইছে। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন? না, 2025 সালে পিক আপ দিস। জোরে গো সুবহানাল্লাহ। কিস্তিতে, কিস্তির জরিমানা ওঠান আরো জোরে। বাইরে ওয়াজ করি 50 মিনিট, আল্লাহ দয় কাবজাব করিচ্ছে, চুম্বক চুম্বক কথাটি কই, মেজাজ খারাপ হয়ে যাইলে, বয়স বড় হয়ে যাব, হার্ট ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য কিছু মাল লই যা, একটু কথাবার্তা বল আমার সাথে। রেডি? শেষে দিয়ে আল্লাহ আল্লাহ রানু গয়, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি নিশ্চয়, আবার তিনি গায়েব হয়ে যাচ্ছেন। আল্লাহ নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু দেখে। আল্লাহ জাল্লা শানুর হাজার হাজার নাম থেকে এখানে 2টা গুণবাচক নামের কথা বলেছেন। কয়টা? আরো জোরে। সামি এবং বাসির। সামি মানে শোনা, বাসির মানে দেখা। এর 2টা গুণ কেন আয়াতে নিয়ে আসছে? আল্লাহ জাল্লা শানুর টার্গেট হইল আমার নবীজি এই মেরাজের ঘটনাকে কারা কারা সমালোচনা কর, আমি তোমাদের সমালোচনা শুনি শুনিও। আর কারা কারা আমার নবী এ দুজাহানের বিরুদ্ধে কথা বলো, চলো মেরাজের সমালোচনা করো, তোমাদেরকে আমি রাডারে দেখতে পাচ্ছি, সময় মতো জায়গা মতো কেলার বরগে হতাই হিমবারে খাওয়াইয়া লাইও। এই জন্য এখানে 2টা গুণবাচক নাম। কয়টা? আরো জোরে। 1 নম্বর হচ্ছে সামি, 2 নম্বর হচ্ছে বাসির। এই পৃথিবীর মানুষ কয় নবী এটি কি কয়, কেমনে 7টা আসমান হারিয়ে গেছে, আসমান জমিন কিতে কিতে হারিয়ে গেছে, এটি কি সম্ভব নেই? হাগলের কথা, কথা ঠিকই আছে তাদের। ও মাকসুদ ভাই, বেলাল চুপ। মাকসুদ ভাই, ও এই যে আমি ইন্দোনেশিয়া গেছি 10 তারিখ। কয় তারিখ? গত মাসে। মোবাইলে ফোন দিয়েছে আমার এক মামার, দাগন বিয়ের রবিল মামার, মামা আমি ইন্দোনেশিয়ার বিষয়কে চ্যানেল একটা টিকিট দেন। মোবাইলে কারো কারো কেউ দেওয়া যায় না। কয় টিকিট তো হাইছি 90,000। আচ্ছা মারি দেন। তো আমি এটা মোবাইলে তুলো প্রিন্ট আউট করছি, আমি আর আবার অনলাইন ব্যাংকিং এর টিয়াও দিয়ে দিছি। কেউ কিছু দেন মধ্যে দি কোনো লাখ সময় আর দাগুন বুঝা কোনো হেরা নাই যে টিয়া এখন দিও। এ কালা হাঁড়ার মাধ্যমে দিয়ে দিছি। কালা হাঁড়া, কথা কসা, কালা হাঁড়া। এবার এটার ভিত্তিতে টিকিট দিয়ে দিছে। মামা পিডিএফ পাইলে টিয়া দিয়ে দিছি, আর টিকিট দিয়ে দিছি। এটা বিমানবন্দর দিয়ে আইলে সারিব। কোন বিমানবন্দর? বিমানও দেই না, বন্দরও দেই না। ওমা
বাড়ির মতো করি গো ওমা এই টিকিট ইয়ে নাই মাদ্রাসাতে প্রিন্ট করি 10 তারিখ বিয়ে লাগেছি ইমিগ্রেশনে গেছি আর পুলিশ টুলিশ এটা চাই সিলটিল মারি ইমিগ্রেশন আয় কিচ্ছু বুঝি না এবার ম্যাডামেরা খাওয়া রয়েছে মালিন্দো বিমান জি ম্যাডাম ইয়েস আর কর্মের দিকে ফান্দা করে দিছি কবরস্থানের ভিত্তি ওমা উশিক এবার বইছি বিমানও দেয়া যা আয় বইছি ওমা হেতারা এবার নুঙ্গি হিন্দি আনলে বাতো আনে মালিন্দো আর তারপরে ইয়া আরেকটা আছে না কিতা কয় লায়ন এয়ারলাইন্স হ্যাঁ তারা নুঙ্গি হিন্দে এইগুলো বিমান বালারা নুঙ্গি হিন্দিতে এই নুঙ্গি সিলেন্ডার নবাসাব আরে আরে নুঙ্গি কোলা সোনার বাংলা আমি তোমার ঠাসায় ভালোবাসি কত ঠাসায় ইবলিসের জন্য তো মুখে কাপড় দিয়ে এলাম দূর দূর আফা এটা কিতা করল দূর বেদ সিটারই কত রকম যত উন্নত বাহন তত আল্লাহর সাথে ফাইজলামি কথা গো ওমা আয় টিকিট কিনছি অনলাইনে দেখাও যায় না ওমা আরে উঠেছে 2 ঘন্টা হরে ক হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন রাইস কিতে কিতে কয় ইংরেজিতে মানে আপনি ভাত খাইবেন নি মুরগা দিয়ে খাইবেন না বিফ খাইবেন গরুর গোস্ত খাইবেন এইভাবে কত সুন্দর আর রান্ধি বাড়ি দিতে আছে খান 33,000 ফুট উপরে ভাত খাইয়ে এখানে আগামতাও আছে যদি আয় কই রে আর রুট আনছে আর 33,000 ফুট উপরে কত আগিম রে আর কত আগা হায় কত মতিও নঙ্গি খুলি মতিও কবে মেয়ের মাথা সেট খারাপ ওমা ঠিকই আগামতা চলে কি এর উপরে বাতাস কি দেয়া জানি তো বিমান রান হয়েতে বিমানে বাতাসের ধরছে বাতাসের করো হাইজলে মিলা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দড়ি এভাবে মাগো মালয়েশিয়া ট্রানজিট টার্কিশ এয়ারলাইন্স দেখছি কত বিরাট বিমান আঙ্গ মালিন্দো বিমান 10টা হামতে ছিল 32 চাক্কার উপরে এতে খাড়া রয়েছে কেমনে যে খাইছে এটা যদি রড এত মোটা করে দিয়ে বিমানটারে খাড়া করে টিকতো না হাজার টন বিশাল বিমান হেতে কত বড় ডবল ফাঁকা দিয়ে হেতে বাতাসের ধরে কিভাবে দে বাতাসটারে ধরে এসি পাম্পের মতো ইয়েন্দি তোরে ঠান্ডা খাওয়া ইয়েন্দি বাতাসটারে শুষি ফানি হড়ে বিমানবন্দরে রান হইতে ফানির চোখ দিয়ে দেয় বাতাসের এইভাবে ফিরি হাতে এলমে গায়েব ধরি 1000 মাইল স্পিরিটে যাচ্ছে হাতে তুরস্কের দিকে প্রায় অন্তত 12-13,000 মাইল হাতে যার গো দচ্ছে গীতা বাতাস কি দেখা যায় তো তুই দেড় বৈজ্ঞানিক তুই ফাঁকা দিই বাতাসের দড়ি তুই মহাশূন্যে উড়সের তো আমার নবী যার সামনে আল্লাহ বলছেন সানু করিউকা ফালা তানসা আয় আমনারে পড়াইও তাইলে আল্লাহ তার ছাত্ররে কি পড়াই দিছে সুবহানাল্লাহ কোন তিনি তো করে বুঝে ফেললে বোরাকা করি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানুর দেশে ডাইরেক্ট আরশ মহল্লা প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জগৎ তাম পৃথিবীর বিজ্ঞানীরা মুহাম্মদের মাথা ঠিক নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ তাইলে টিকিট কিনলাম অনলাইনে দেয়া যায় না ঠিকই বিমানবন্দর গেছি আর কিতে খাড়া রয়েছে বিমান উড়ি গেছি কিন্তু কারোর সাথে কারো দেখা নাই ঠিক ইসলামটা এমন নবী দিয়ে গেছে অনলাইনে বুকিং দিয়ে গেছে জান্নাত আমাদের জন্য শুধু আমরা টিকিটটা প্রিন্ট আউট করে আমল করলে কাম হয়ে গেছে এই মরার সময় দেখবি জান্নাত তোর আমার জান্নাত তো দেখা যায় আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত সব কিছু মানুষ সেদিন দেখবে তুমি মরার সময় তোমার রেজাল্ট শিট দেখে নিবা সুবহানাল্লাহ কয় না তাহলে নবীর মেরাজ সত্য কিনা হ্যাঁ যারা অনলাইনে বোমা মারে নেটের মাধ্যমে আল্লামা গুগল শরীফের মাধ্যমে গুগল হুজুরের মাধ্যমে গুগল দি দেয় তুই গুগল একটা প্রোগ্রাম আছে তোরা এই যে ইয়ানামানুল্লাহপুর আসত এই আলাইয়ারপুর এই টিপ দিলে আলাইয়ারপুর শো করবে গুগল কার কোন দ্বীপ বাড়ি কোন দ্বীপ পুকুর আমি মিশর বই চাইয়ের কাপসারি ভাই সাইবেন্ডানের বাড়ি কোন দি এ লাকসাম ওই সান স্যাটেলাইটে দেয়া যায় কইলাম কি তো কর কারণ বাড়ির লগে তো সনের ঘর একখান আছে আছে তো ওরে গুগলে দেয়া যায় তাইলে বাতাস দিয়ে যদি এত কিছু করতে পারে তাহলে আমার নবী ওহি এই বাতাসের মাধ্যমে যিনি কইছে ঘটনা এটি সত্য সুবহানাল্লাহ কয়লা আরো জোরে কয় না রে লিল্লাহি তাকবীর ইসলামের ভাই তোরা খুশি না বেজার তো
তো বৈজ্ঞানিক দৃষ্টিতে মেয়েরাজ হিয়া না আমার বইতে আছে, এটা আমি কইতাম না। তো মেয়েরাজের টার্গেট হইল 12টা তাৎপর্য থেকে শুধুমাত্র 2 আনবো ইলমু। আল্লাহ আল্লাহ শাহানু নবীরে বানাইছে। আর একদিন আল্লাহ মিটিং কল করছে আর সোয়াজিমে ওরা আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ তারা তাম জগতের ভিআইপি আমার সৃষ্টি, আজকে যে যা চাইবি আমি তা দিয়ে দিব, তবে 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 আমার সৃষ্টির সেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মোহাম্মদকে যেখানে প্রেরণ করব তাদের সে ধন্য আলোকিত হয়ে যাবে, সব সময় ধন্য। এবার আল্লাহ তো বলছে আজকে জনসভা যে যা চাইবে সব দিয়া দিবেন। রাতে উড়িয়ে কো আল্লাহ আপনি আমাকে মোহাম্মদের দেন, দিনে কো আল্লাহ কালা সালায় তার কাছে দিয়ে না আর দেন, আসমানে কো হাজলামি লড়াচ্ছে মোহাম্মদ রামি ভামু, জমিনে কো আল্লাহ মোহাম্মদের আমারে দেন, সূর্য কয় সবাই আমি বাসাই আল্লাহ আমার কাছে বেশি পাওয়ার আমার দেশে দেন। আর সোয়াজিমে কয় আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় আপনি আরশ মহল্লাতে সব কিছু নিয়ন্ত্রণ করেন, আমার কাছে মোহাম্মদের দেন। আল্লাহ আল্লাহ শানু বলছেন আমি আজকে সকলের চাওয়া পাওয়া পূর্ণ করব। আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না, এই জন্য সকল সৃষ্টির আশা পূরণ করার জন্য, রাত দিনকে খুশি করার জন্য আল্লাহ ভোরবেলায় নবীজিকে প্রেরণ করছে। দুনিয়াকে খুশি করার জন্য দুনিয়াতে নবীজিকে আনছেন, 3 পার্টি খুশি। এখন আল্লাহ তো বলছেন সবাইকে খুশি করাবেন, মোহাম্মদকে নিবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মেরাজের আয়োজন করিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান জান্নাত সহ তাম জগৎ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইয়া দিয়েছে। আর একটা তাৎপর্য বলি, এগুলো পুরান ওয়াজ আমি বলছি। তো নবীজির নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। কাগজপত্রে আছে বেলাল ভাইয়ের 10টা গাভী আছে, কাগজে লেখা। গোসলাত যাইছে দে ঠেনটিনা আলের বলত দুগা, মানুষে মানবনি মানবনি। আঙ্গ ছাত্র ফাজলে আছে 60 জন, কেলাসো আইয়ে 2 জন। তো এইগুলো খাতাত আছে, গোয়ালে নাই। তো নবীজির আল্লাহ টার্গেট হল নবীজির প্র্যাকটিক্যালি নেতাগিরিটা দেখা দিবে। যখন বোরাকে নবীজিরে উঠাইলো, একটানে বোরাক বাইতুল মাকদাসে চলে আসছে। এবার জিবরিল আমিন বলল কাফি হানা বোরাক, ইয়া বোরাকাতু কাফি হানা, এখানে থামছে। তারপরে ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামলেন বোরাক থেকে। ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক পাথর উঠে গেছে বাইতুল মুকাদ্দাসের মিনারাতে, উঠি আজান দিছে। এক আজানে তাম জগৎ আলোকিত হয়ে যায়। সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ছাড়ানে আসিয়া হাজির। এবার জিবরিল আমিন নামছে বাইতুল মুকাদ্দাসে, সব কাতারবদ্ধ হয়ে গেছে, ইমাম নাই। কি নাই? ইমাম নাই। এবার জিবরিল আমিন একামত দিতে আছে, কাদ কামাতিস সালাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইব। এই ফাঁকে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। আদম শফিউল্লাহ কাড়াই গেছে সামনের কাতার, উনি নমিনেশন দাখিল করছে। আল্লাহ চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারের ইমাম যদি আজকে আমি হইয়া যাই পূর্ব বাজারের, কত দারুণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ কো আল্লাহ আমি জাতির পিতা, আজকে আমার সব ফলারা আছে, আজকে বোধ ইমামতি আমার সব নবী রাসূল নমিনেশন কিনে এলেছে। একামত শেষ হয়ে যার জিবরিল আমিন দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কইব বাপ, অনশেষ হয় না। এবার ফেরেশতারা নমিনেশন কিনছে, আজরাইল আলাইহিস সালাম কিনছে। কো আল্লাহ আয় সবটি কোবাই হমান করি এলে, স্বরাষ্ট্রমন্ত্রী আয়, আর হুকুমে ক্রস ফায়ার হয়। আজকে আয় নামাজটা পড়াই না। এবার জিবরিল আমিনও কিনে এলেছি, সে আনা কম নয় মিয়া। দেয় যে কিরে ইমাম আইবের কোনো ওয়ারলেস আসতেছে না, একামত শেষ হয়ে যান। মনে মনে কো আল্লাহ আজকে নিয়ামতটা আমাকে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। এবার জিবরিল আমিন পশ্চিমিটা তোকে, জিবরিল আমিন প্রথম কাতার থেকে ইমামতি সিটে এমনি চলে গেছে, আসি এভাবে খাড়াইছে। কেমনে? নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। সবাই মুসল্লিরা কয় আজান দিল উনি, একামত উনি, ইমাম হইল উনি। মধ্যে আমরা কষ্টটা পাইলাম আর কি। সব নবী রাসূল আফসোস করে, সব ফেরেশতারা। তো এবার জিবরিল আমিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাগাজা জিব্রাইল বিয়াদাইয়া, জিবরিল আমিন বিয়াদাইয়ে, জিবরিল আমিন আমার দুইও বাহু ধরলেন। ফাগাজা জিব্রাইল বিয়াদাইয়া, আমার দুইও বাহু ধরে ফাকাদ্দামানি, জিবরিল আমিন আমাকে সামনে টেনে এনে দাঁড় করাইয়ে দিয়ে বললেন, হে আল্লাহ রসুল আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। টানি এনে খাড়া করা দিয়েছে, হুজুর আপনি ইমাম। এই হাফেজ ইবনে কাসিরের তাফসিরে পাইবেন 35 নম্বর পৃষ্ঠা, যেটা অষ্টম খণ্ডের লেখা, বৈরত লেবাননের সাফা অষ্টম খণ্ডের, এটা এই 5 নম্বর খণ্ডের এই 35 নম্বর পৃষ্ঠা, একবার এই আয়াতের ব্যাখ্যা প্রথম দিকে পাইবেন। সুবহানাল্লাহ কর। তাইলে প্র্যাকটিক্যালি সেদিন ইমামুল মালায়েকা, ইমামুল মুরসালিন ওই বেলায় আল্লাহ মেরাজের আয়োজন করছে। সুবহানাল্লাহ কর। এই ওয়াজগুলা 12-13 বছর করছি, দুইটা তাৎপর্য বলছি, আপনাদের বুঝাই পারলে আরো 8টা তাৎপর্য আছে, আমি এটা বলতাম না। এই মেরাজ রজনীতে সূরা আল ইসরাতে আল্লাহ 14 দফা কর্মসূচি দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কয় দফা? আরো জোরে। 14 দফা। এই 14 দফার ভিতরে 1 নম্বর হচ্ছে তাওহীদ। এই ওয়াজগুলো গত 2 দিন আগে করছি। 2 নম্বর হচ্ছে পিতামাতার সেবা। 3 নম্বর হচ্ছে গরিব মিসকিনকে তাদের হক বুঝিয়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না, মুসলমান অপচয় করে। 5 মিতব্যয়, যেখানে যা দরকার তা খরচ করবেন, কৃপণতা করলে গুনাহ হবে। আফসারি ভাই বলছে খুতবা নেওয়ার জন্য আপনি নিলেন না, এটা কৃপণতা করছেন। তৌফিক আছে, ডাক্তারের কাছে গেলে তো 12-14 হাজার টাকা পরীক্ষা নিরীক্ষা, বা একটা মামলা লাগি গেলে মিথ্যা মামলা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে গেলা, কিন্তু আপনি আল্লাহর কোরআনের জন্য 2000 টাকা দিয়ে খুতবা দিলেন না। তো যেখানে যেটা দরকার খরচ করবেন, মিতব্যয়। 6 সন্তান হত্যা করা যাবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সূরা আল ইসরাতে আল্লাহ ঘটনাটা বলছেন। সোজা মাসলা মানে কে ওর কথা কয় না। তুই সমালোচনা করতে হইলে তো তার কাজটা তোরে জানন লাগবে, শোনন লাগবে। তুই এই জিনিসগুলো না শুনলে সমালোচনাটা ক্রিটিসাইজ তুই কেমনে করবি? তার সমালোচনা কেমনে ফাইন্ড আউট করবে? এটা আবার মতকিন কলবের জন্য যায়, সবাই আবার এটা হুনি হুনি নকল করে, তাইলে তুই হেতা করে ড্যান্সের লগে কাটি যাবে কই, যে নেগেট ড্যান্স মারে কলব ঠিক থাকতে না, কলব উল্টে যাবে কই। নাউজুবিল্লাহ কয় না রে, কাল্লা কবি কার জোরে কষ্ট। নাউজুবিল্লাহ, কি অশ্লীল ড্যান্স, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা সেই দারুণ ড্যান্স দেখবো ফি রওজাতি ইউহবারুন, সূরা নমলের যেখানে কি 17 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শান আমাদেরকে জান্নাতের হুরদের ড্যান্স দেখাবেন। আমরা জান্নাতে শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর সে অনুষ্ঠান থেকে আমরা দেখব, ড্যান্স দাও তোমরা একসাথে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে। তো নামাজ পড়বানি, আল্লাহর হাত উঁচু করে দেখাও, লিল্লাহে তাকবীর। আচ্ছা আয়, আরো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আইয়েন আপনি নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। সেখানে আইয়া দেখে যে সুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন, আসিয়া দেখে যে কিছু কিছু মানুষের সামনের দিকে লেংটি ফট্টি গো, এটা সামনে কি এটা, ওয়াফি ইদবারিহিম রিকাউন, পেছনে দিও লেংটিটা। যারা ওই ছোটবেলা বুড়িগারা জানে আগে মানুষ পয়সার অভাবে লেংটি হিনতো, ঠিক নি রে? গামছা একখান কিনি টুরা টুরা করি বুড়িগার হলামাইয়া 27 টাকা হইলে শুধু কোন রকমের লেংডি মানে সরমদান গোড়া দিত। নবীন ইচ্ছুকে চাইয়েছে লেংডি, কিছু কিছু মানুষ চেহারা কিন্তু কি কোন দারুণ, কিন্তু তাকে সামনে দিন লেংডি পিছে দি লেংডি, ইয়াসরিহুনা কামা তাসরিহুল ইবিলু ওয়ান নামু, এগুন আগা দি আর মাথা দি লেংডি হিন্দি হিন্দি গরু ছাগলের লারি আনে না রে, তারা পাথর খায়, পাথর খায়, কি খায়? এ পাথর খায়, আর রাত জাহান্নাম, জাহান্নামের খারাপ খারাপ খানাগুলা খায়, এবং এগুলা খায়। কলা মা হাউলাইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা? লেংডি ফিন্দাই মানুষটির এইভাবে বেজ্জিতি করে আগুনের পাথরেটি খাওয়ান কোন কলা হাউলাইল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এরা আপনার
দলের লোক, চন্দ্রগঞ্জের লোক যারা মালের যাকাত দেয় নাই, ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ, আল্লাহ তাদের প্রতি কোনো কিছু জুলুম করতেছে না। ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুমকারী নয়। 100 টাকা 2.5 টাকা বিকাশ অ্যাকাউন্টে দিয়ে লাইবেন, আল্লাহর অ্যাকাউন্ট। 100 টাকা কয়শো? 250। 1000-এ 25 টাকা, 1 লাখে 2500, 1 কোটি 2.5 লাখ, কয় লাখ? এইটা না দিলে এ আগা মাথা লেংডি লাগায়। কোন হাদিসে আছে, বর্ণনায় আছে, লেংডির ভিতরে মোড়া মোড়া কীট, এগুলো আমরা নিয়ে দিয়ে কামড় দিব, কামড়ের লগে বুড়িগার টক্কা দিয়ে উঠবো, মাগো 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 মাগো, আবার ইয়ে দিয়ে আতেনবো, টক্কা দিয়ে আর ডলে। যে অঙ্গে যত মজা, বেশি খাইছে তো সেক্সের লাই আর আগার সুবিধার লাই। 11 লাখ টাকা আগ্রা খোলা, ওই সাফায়েত বাই তুলে এনেছে চন্দ্রগঞ্জের, আগ্রা খোলা 11 লাখ। এত জাকাত দেয় না, জাকাত হিসাব করে দিয়ে দিবেন, এটা দেওয়া ফরজ। এটা কি নয়? আন্নের তো নয় আনে এ করব, কি করাইব? কামড় খাওয়াইব, কি খাওয়াইব? এবার নবীও আসেন, আপনারে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে দেখাইও, মাইয়েন হিয়ানো সাইজান আয়সাই যে সুম্মা তাআলা কওমিন বাইনাই দিহিম লাহামুন নদিজুন বিকাদরিন। সাইদে কিছু কিছু মানুষের সামনে সন্ধ্যা হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের গরুর গোস্ত, দারুন খানা রাঁধি রেখেছে। ওয়ালাহমুন আখারুন নাইয়ুন ফি কাদরিন খাবিসিন, আরেক দিক দিয়ে এক হোটেলে দেওয়া যায় খবিষ্যা গন্ধ, গুমুত মরা গরু ছাগল রাঁধি রেখেছে, আহারের দুর্গন্ধ। এই মানুষগুলা, কাস্টমারগুলা ভালো হোটেলে না খাইয়া ওই মশা কস্তুরি খাইবার লাই এমন খানা খায়, ডেকজার ভিতরে মাথা ভরি দিঘায়। নবীজি কয়, জিব্রাইল ও জিব্রাইল, ফাজালু ইয়াকুলুনা মিনান নাবিল খাবিস ওয়া ইয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা, এই মানুষটি ভালো খানা না খাইয়া খারাপ খানাগুলা খায়। মা হাউলা ইয়া জিব্রাইল, এরা কারা? ঘটনা কি? ফাকালা হাযার রাজুলু, হাজার রাজুল, এটা হেই লোক, মিন উম্মতিকে, আপনার দলের ভিতরে থাকুন, ইনদাহুল মারাতুল হালাল, হালালুত তাইয়্যিবু ফায়াতি ইমরাতান খাবিসাতান ফায়াবিতু ইনদাহা। এই লোকটার বউ আছিল হালাল ওয়াইফ, হালাল ওয়াইফের লগে সে মোজামিয়াত করনো। 15 দিন হর হাতে থাইল্যান্ড গেছে গা, ওই হাতে খাগড়াছড়ি বাড়ি একটা করছে, ইয়া সাকমাইয়া মারমাইয়ার লগে, তাই হাতে বালি গেছে গা, ইন্দোনেশিয়া গেছে গা, কোন হাত পাও টিভি করাই হাতে। হাতের বোগা এত প্রিন্সের মতো, হাতের বোগারে হাতে সময় দেয় না, এতে খবিস এই জেনাকারিনী মহিলার লগে এইগুলা করছে। এগুলো আপনার উম্মত যারা পরকিয়া করছে, এভরিজিং করছে, জিনা করছে, এই জেনাকারের শাস্তি আপনি দেখলেন। এইভাবে আল্লাহ তা করে হসাগ্রস্ত খাওয়ায়। খাইতে পারবেন নি? হসাগ্রস্ত খাইবেন নি? বমি করে দিবেন তো, দেখলে তো মরে যাবে। এ হসাগ্রস্ত খাওয়াইব, হালাল ওয়াইফের সময় দিবেন, আর তার সাথে যা যা করার দরকার ওইভাবে চলবেন। আর হারামের দিকেও যাবেন না। নয় নবী নিজ চোখে চাইয়েছে, তাফসির ইবনে কাসির 5ম খণ্ড, এটাও 34 নম্বর পৃষ্ঠা, এই আয়াতের ব্যাখ্যা হাদিস ইয়ান আছে, আমি বলে দিলাম। তারপরে নবী আসেন, আরো একটা জিনিস আপনাকে দেখামো, আরো একটা জাহান্নামের কাছে আসি। আবার হুজুর দেখে, সুম্মা তাআলা কওমিন তুকুরাদু আলসিনাতুহুম, তাদের জিহবা কেসি দিয়া কাটতে আছে, বিমাকারিদা মিন হাদিদ, লোহার কেসি, স্টিল না লোহা না স্বর্ণের কেসি, হিডাউন হুজুর চাইছে লোহার কেসি দিয়ে কাড়ের। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত, যখন তাদের এই জিহবাটা কাড়ে, আবার কিছু ফেরেশতা আছে ভালো করে দেয়, আবার কাড়ে, আবার ভালো করে। লা ইফতিরু আনহুম মিন যালিকা শাইউন, তাদের এই যে ভালো করতেছে, লোকটা আরে কাটতেছে, চিৎকার দিচ্ছে, তারা একটু ফাত্তা দিচ্ছে না, শুধু ভালো করতেছে, কাটতেছে, ভালো করতেছে, কাটতেছে। ওয়ালামা হাউলায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল কারা? ক্বালা হাউলায়ে খুতাবাউল ফিতনা, এরা আপনার উম্মতের ভিতরে যে সমস্ত বক্তা ফিতনা মার্কা ওয়াজ করছে, কোরআনে নাই, হাদিসে নাই, সালাই দিছে, কথা ঠিক না? আরে কলবে কলবে কি রে, নবীজি এভাবে হিম হো জিকির করছেন, হিম হো। আপনি গুগল সার্চ দিয়ে দেখেন না, এভাবে কত সুন্দরভাবে লেখা আছে। আল আজকারু বাদা সালাতে মা উরিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
নামাজের পর নবীজি থেকে কি জিকির আসছে, নামাজের পর কি জিকির করছে, নবীজি তো জিকির শিখে দিছে। কোন সাহাবি নবী রাসূল কোন হিম হো জিকির করছে নি? হিম হো হিম হুম 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 হুম, এটা জাল নোট কি নোট। আর নবীজি কোন কইছেন কবর উঁচু করো, কবর ব্যবসা। রে মুসলমান রে, আপনাদের যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিছে ভাই, প্রিয় ভাই, আপনার পায়ে ধরে আমি বলি, আলোচনাটা স্টাডি করি 20 মিনিট আধা ঘন্টা করেন না, এত সুন্দর কণ্ঠ তো আল্লাহ সবাইকে দেয় না। হিগুনের বেগুনের গলা সুন্দর, কিন্তু হ্যাঁ গলার পিকআপও আছে, মাও যেভাবে মারে রে, আর হুরা বছরের ওয়াজ এতে পিকআপ দিতে পারি না, কত এ বল হায় যেভাবে মারে, আবার অজ্ঞা ওয়াজ করে তিনকে হিগুনের লগে ডলে, কত রে বলাই আই রে বুঝলাম না। এই সুন্দর কণ্ঠ দিয়ে প্রিয় ভাই কোরআন সুন্নাহরে দার্স বানায় সুন্দর সুন্দরভাবে বলেন, দেখবেন আল্লাহ ইজ্জত কত উপরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? কত কত বক্তা, এটা এমনি বলছি না, এই বক্তা বিমানে ছড়ে, হেলিকপ্টারে ছড়ে, পৃথিবীর বিভিন্ন, বাংলাদেশেরটা বলবো না, তার কথাটা নোট করলে একটা ক্লাস 2 ছাত্রের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট হয় না, হয়নি? একটা ইউনিভার্সিটির ইসলামিক স্কলারের বক্তৃতাটা শুনিয়েন, মুক্তাজরে যেন তার কথা, গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, তারপরে অধ্যাপক মফিজুর রহমান, আল্লাহু আকবার, ওয়াজ রে, তার ওয়াজ হইলে আর ওয়াজ কবি দেয় হিড়ি দৌড়া বেড়া, কি ওয়াজ করে রবিককে ইয়েনো বেড়া, কাপজাপ লাগায় বেড়া, কি সুন্দর কথা তার। আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে নেখায়াত দেন, কি জাতের স্কলার। আর তুই কিতে কিতে শীতকের একটা দি, তুই যদি হেলিকপ্টারে যাও রে, এই উম্মতের 10 লাখ টাকা খরচ করো, 10 পয়সার দাম আসেনি তোমার কথা। প্রিয় ভাই, তুমি মনে করিবা তোমার আমি ইনসাল্ট করি, নাউজুবিল্লাহ। তুমি হেলিকপ্টারে শোনো, আমার খুশি লাগে, আমার আলেমেরা উঠতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথাগুলা বলবা মুক্তার মতো, আধা ঘন্টা বলো অসুবিধা নেই, কথাগুলা কোরআন সুন্নাহর সাথে মিলাইয়া দার্স প্রস্তুত করে আজকে কি বলবা, কথাগুলা নোট করে প্রিজাইড করো। শুধু দালালি, হুজুর কাবলা এটা কইছে, মামু এটা কইছে, তোর বেটা মামু, আল্লাহর কথা কই কুলাই না বেটা, মামুর কথা কইব, ঠিক কিনা? আর মামু কইছে দাদা হুজুর কাবলা, দাদা হুজুর টোকাইবার সময় কইবা তো নিজের আব্বার কবর জিয়ারত করতে পারি না, রাষ্ট্রীয়ভাবে তাই মা বার কবর জিয়ারত করে বেটা, কথা ঠিক কিনা? আল্লাহর গজব এটি শেষ হয়েছে বেটা, কত নির্যাতন বেটা। লেখা আছে রাষ্ট্রীয় ছুটি, কোন রাষ্ট্রীয় ছুটি আমরা পালন করতে পারি না, হুদা অনুষ্ঠান একটা লাগাই, এলাকার হোমরা সোমরা একটি নিমিলি পুরা কানদরি আঙ্গার লই এনে মাদ্রাসা, এবার আডারে নিতে হয়, হ্যাঁ তারা বক্তৃতা আডা শুনিতে হয়, কথা ঠিক কিনা? আডা ডরে কই ঠিক না তো কোবা লাগবে, ঠিক নেই? এই মাহফিলে আল্লাহ রসুল সাল্লামের মাহফিলে ওরে কতিটি না তাটা তা কি নাম উর্ফে দিতে, হাতে কিতা বার মতো করে বেটকা, হাতে কিতা, এটা কোরআনের মাহফিল, তোরে আইতি কইছে কে বেটা, তুই টিয়া না দিলে মাহফিল এটা চলবো। আলেমদের নামের পরে তাদের নাম দিবেন, এটা কবি রেখু না তো, কালকে আমি এটার মাসলা দিয়ে গেছি। এখন একটা হোলা 2টা প্রশ্ন করছে, সিটিং এ এত নাম দেন, হুজুর আপনারা আল্লাহর জন্য ভালোবাসি, আমি ওকে মাইয়ের বিয়ে করতাম চাই, মেয়ের বাপেরা সরকারি চাকরির টাকলা দেখে বিয়ে দিতে চায়, এখন কোবা কবি লাগিয়ে গেছে কিতাম, তখন বাপেরা তো ভালো চাই দিব, তুই ধৈর্য ধর, তুই হিয়ানো ফেম করতে যাস কা, তুই আশা কর আল্লাহ তোর একদিকে বিয়ে করাইব, পড়িয়া আমিন। খবরদার, এটা কিন্তু ভালো প্রশ্ন ন, আরোগ্য প্রশ্ন দিছে হাতে বা ওইটা সিরিয়াল না, হয়তো লেয়া দেয় তোরা হরে কোবা বিয়েতে রে চিনিয়া লাগবে গো মাগো মুখে না। এদিন না হলো অজ্ঞা প্রশ্ন দিছে ওই এমতি বশিকপুর, এতকে বাদ দিকে সাইডকে মাইক হিরে দিছে, হুজুর কইয়েন আর আব্বা আমারে আমি মাইক সাইডকে হিরেছি, আর নাম ধরি কই নিগো আন্নকে হাতের বিয়ে করার না কাগো, কি পেট জিচ্ছে জিন্দিগিতে আছি। আফসারি হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, হ্যাঁ আই অলসো আই লাভ ইউ টু, আমাদেরকে যেন তাড়াতাড়ি বিয়ে করায় আমাদের মা বাবা, এই বিষয় নিয়ে কিছু বলেন। বুড়িকে তো সিটিং, বুড়িকে তো সবসময় আনন্দ করে, বুড়িকে কি মানুষের আনন্দের কথা খেয়াল আছে নি? হেতে হলাম মাইয়া বিয়ে করতে গেলে না অন্য সময় অন, তো তোমার কেন ইচ্ছে সময় হইলো, বালে কই যাইলে আল্লাহ কইছে তো বিয়ে করা হলাম, কনা এস্টাবলিশ হোক, এস্টাবলিশ কি তুই রিজিকের মালিক কে? হায়াত মতের মালিক কে? হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে বেলাল ভাই, হোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট আই জানি দিছো নাকি এক্সপ্রেসের তলে ওড়ি মারা যাবে কই, হাতে কত আনন্দ করি যাক, অজ্ঞা হলাম মাইয়া দি যাক,
কথা ঠিক কিনা? কারণ সে হলো মাইয়া কাজ না করি বিয়ে করতে চায়, এতে কোনো বালানো অন কি বা তুই বাঁচা না তোর বিয়ে একখান করাই দেন, দেন আতুডান বুড়িকে আতুডান ইনশাল্লাহ। আমি আমার অজ্ঞ বুড়িকে আতুড়েছি কে উড়ে তুলো তো যথা সময়ে ছেলে মেয়েকে বিয়ে শাদী দিবেন, কারণ তাদের মাধ্যমে কোনো গুনাহ ঘটে গেলে এই জবাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। নিজের গুনাহ তো নিজের ফিডা খাই কুলাইতেন না, আপনার জিউতের মারি খাওয়ানোর সময় কই? আল্লাহ তাম পৃথিবীর সকল যুবক যুবতীকে যথাসময় তুমি বিয়ে শাদী করাইয়া দাও। আর জাহান্নামীদের 22 প্রকার, জাহান্নামী যেটা 2 প্রকার বলছি, আর বাদ বাকিটা আরেকদিন বলবো। কলজা ভাঙ্গি গেছে ওয়ামা লাইনিল বালাক, দেখছেন নিয়ে খুতবা 2 লাইন বলছি, আপনার ছেলে মেয়ের জন্য এটা নিয়েন। 01720538581 ঠিকানা লিখিয়ে 2150 টাকা 20 টাকা দিয়ে ভাইয়া যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা বিসাবিমিয়াতি যারফিন ওয়া মা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। রাওয়াহুল বাইহাকি ফি দালাইল ওয়া দুরর মানসুর ওয়া তাফসীর কুরতুবী وتفسير قرطبي وتفسير ابن كثير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা কোরেশ পাটোয়ারি বাড়ি বাইতুল আমান জামে মসজিদ বালুছড়া কামালপুর বেগমগঞ্জ নোয়াখালী 4 নং আলাইয়াপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, কোরআনে কারিমের জীবন্ত মৌমাছি, আমার কলেজার ইউটিউবার ভাইরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, ইন্টারনেটে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পে আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু মেরাজ নিয়ে কথা বলবো। এই কথাটা আমি 10 বছরে বলেছি, আজকে একটু ব্যতিক্রম কথাটা বলবো। এই কথাগুলো বলেই বলতে পারি না, প্রথম দিকে ওয়াজটা শেষ হয়ে যায়, এই জন্য আজকে পেছন দিক থেকে বলবো ইনশা। আমার খুতবার 27 নম্বর আলোচনা। প্রতিদিনই কিন্তু আমি আমার খুতবা থেকে আলোচনা করি। তাইলে এই খুতবাটা আপনার ছেলে প্র্যাকটিস করলে কি সে বক্তা হবে না? মূলত আমি এটা লিখছি আমার ছেলের জন্য। এই টেকনোলজিটা চিন্তা করলাম, ছেলে যদি আলেম না হয় তাহলে বিশাল বিজ্ঞানটা থেকে গেল। এই জন্য এটারে আমি অনেক পয়সা খরচ করে পাবলিশ করছি, কল্পনাও করতে পারবেন না, অনেক পয়সা খরচ করে। দূর পৃথিবী থেকে যারা দেখছেন আম্মাজিরা, ভাইয়েরা, প্রবাসীরা, এই খুতবাটা প্রিয় মসজিদের জন্য দিবেন। এটা একটা নিয়ামত, একদিন বুঝবেন। এই খুতবাটা যখন নিয়ে এটা বিপ্লব শুরু হবে, তখন বলবেন যে আর আফসারি ভাই এত ভালো জিনিস আমাদের গ্রামে বেচতে চাইছিল, নিলাম না। এখন তো আফসারি ভাই আর নাই। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে আমি আপনার বাড়িতে পৌঁছাই দেব। 2120 টাকা আসবে খরচ। কুরিয়ার ম্যানের কাছে আপনি টাকা দিয়ে দিবেন গ্রহণ করার সময়। আবারও নম্বরটা বলি, 01720538581। আর
আরো একটা ছোট্ট ঘোষণা দিই, পরে আর কথাগুলো বলা হয় না। সেটা হলো, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার আশা করছি। কবুলের মালিক কে? আমার প্রিয় ভাইরে বলছি, সাবুদ্দিন বেরি, মসজিদে দেওয়া যায় সমনি যদি আমরা 1 ডিসিমেল জায়গা দিই 1.5 কোটি টাকা লাগবে। ফেসবুকে টাকা আছে, বেশি না নাই। আমরা 1000 মানুষের সরে হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, দাউদকান্দি হোক, লক্ষ্মীপুর হোক, নোয়াখালী, সুবর্ণচর, জিয়ান্দি হোক, জায়গা যেখানে সস্তা পাই সেখানে জনে 1 ডিসিমেল 20,000 30,000-এর ভিতরে আমাদের বাজেট। কারণ লাকসাম দিতে গেলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকার উপরে, তাহলে ফার্মা যাবে না। আপনার জায়গা আপনি ফুরে দিবেন, সাইড ওয়াল করবেন, জায়গা করেন। আমরা 1000 মানুষ এটা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না, আমাদের মালিকানা থাকবে। কাজের সুবিধার্থে কমিটি করে দিব, আমি কমিটিতে থাকবো না, আমি আপনাদের কোনো টাকা রিসিভ করব না। এই কোরআনে মঞ্চে দাঁড়ায় বলছি, বসে বলছি, কেন পরে আমার নামে বদনামি করবেন। দেখছেন এত ওয়াজ ব্যবসাও চালাইছে, হন দেখছো তো ইউনিভার্সিটির কথা কই আঙ্গ মাল গায়েব করিয়ে এলেছে। আপনাদের থেকে আমি কমিটি করব, আপনারাই চালাবেন, আমি আপনাদের কাছে, আমি 10 ডিসিমেল 20 ডিসিমেল যা পারি আমি দিয়ে দিব, আমার টাকাটাও আপনাকে। তো সুবিধা হবে কি, যদি আমরা 500 ডিসিমেল একটা পুকুর করি, সাইরগা কাতলা মাছ 10 কেজি হইতে আমি খবর লেছি এগ্রিকালচার মৎস্য অফিসারের কাছে, 3 বছরে একটা মাছ 10 কেজি হয়ে যায়। তো বাবিরে যদি কক সিটো করে 4টা মাছ যদি কুরিয়ার সার্ভিস হিতে হাঁটা দিই, বস 60,000 টিয়ার মাছে হয়ে গেছে, জায়গা তো মাগ না, ঠিক নেই? কিন্তু আপনি নিজে একা 100 কোটি টাকা দিয়ে একটা ইউনিভার্সিটি করতে পারবেন না। আর আজকে যদি নিয়ত করেন বিশ্বযুদ্ধ লাগুক, যাই হোক, পৃথিবী না থাকুক, আমরা সওয়াব পাবো। 163 জন হয়েছে এই পর্যন্ত। এই জন্য আমি মিডিয়ার সামনে জিনিসটা বলতেছি, আমার মিডিয়ার বাইরে জিনিসটা পৌঁছাই দিচ্ছে। শুধু আপনি আমার প্রশ্ন না করে কষ্ট দিয়ে না, আপনি মোবাইলে ঠিকানা দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে 01720538581। আপনি হেই নম্বরে, ওই যেটা মোবাইল নম্বর, যেটা খোদবার নম্বর, ব্যাগ একটাই নম্বর। একজনে দিদি আরো 2 বছর আগে 9 ডিসিমেল ওয়াকফ বুঝি, আর সেদিন তো চান না জাগা নেন নাকা, আমি কোন নিয়ে কি আমি মারি খাইতাম নি, ওয়াকফ হইতো না, আমরা মালিকানা করিও কত মাল নেন। আজকে আমেরিকা লন্ডন থেকে টাকা ভাড়া, আমি আরে মারি খাবাইও না, আর অ্যাকাউন্ট নজরদারিতে আছে। তোমরা আমরা আগে জায়গা সিলেক্ট করি, পরে জায়গার রেট কত পড়ে সাবকাওয়ালা দলিলে সিস্টেম করে আমরা কমিটিতে করাই দিই, যাতে জিনিসটা সহজ হয়। কথা বুঝে দিলাম? তাহাতু ডান দোয়া করবেন নি, আমার ইউনিভার্সিটিতে দোয়া করবেন নি, লিল্লাহে তাকবীর। কারণ চন্দ্রগঞ্জে 1 ডিসিমেল দিয়ে আপনি মসজিদ করা সম্ভব হবে না। আরো আমি দেখছি কি ছোটবেলা থেকে যে মসজিদে ওয়াকফ দেয় মোতোয়াল্লি, হাতে মসজিদে যাইতে পারে না, গ্রামে নাড়ারা লাগি, বাচ্চু নাড়া, হজ্জা নাড়া লাগি, হেতারা 71 শেখাপতে আর একটারে বানায়, মোতোয়াল্লিরে ঢুকতে দেয় না। তা আমরা চিন্তা করছি 1000 ডিসিমেলে করি, আঙ্গো ইউনিভার্সিটি নাড়া নিজের বড়লে হাতে যাই, কিলা তুই তো কইস না আর দ্বারা বেলে কিচ্ছু হয় না, বাবির একটু বামফাল লেবেন, এইটা আমার ইউনিভার্সিটি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার হাত দিয়ে একটা প্রতিষ্ঠান তুমি করাও। আমি আগে মনে করছি একা করবো, একা পাইতাম না, আসলে মাল যা কামাইয়ের কামাইতো না। তো তোমরা এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবে, কথা শেষ। তো মেরাজ নিয়ে, মেরাজের 13টা 10টার উপরে আছে তাৎপর্য। আমি 10টা থেকে শুধু 2টা 3টা আকর্ষণের জন্য বলবো, বাদ বাকি আমি আল্লাহ রসুল কি দেখে এসেছেন ওই কথাগুলো আমি রেফারেন্সের সহিত বলবো। এই কথাটা ক্যামেরা বন্দি হয় নাই, এই জন্য ওয়াজটা একটু হার্ড হবে, ধৈর্য ধর সহকারে শুনলে আল্লাহ আশা করি রহমত দিব, পড়ি আমিন। তো আল্লাহ জাল্লা শাহানু মিডল পয়েন্টে একটা সূরা নাজিল করছেন কোরআনের মিডলে, সূরার নাম আল ইসরা অথবা সূরা বনি ইসরাইল। প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থ হচ্ছে, তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এর চতুর্দিক বরকতান্বিত করে দিয়েছেন। তার ভ্রমণ করানোর টার্গেট হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার হাবিবকে
আমার কুদরতের কলকারখানাগুলা দেখাইয়া দিতে পারি। আপনি ভ্রমণ না করলে বুঝবেন না। এই যে গত মাসে ইন্দোনেশিয়া গেলাম 15 দিন আগে, জাহান্নাম নাম শুনছি, ইন্দোনেশিয়া জাহান্নাম দেখে আসছি। অগ্নিগিরিতে কিভাবে আগুন উঠতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামীদের যে দুর্গন্ধ, কি প্রচন্ড দুর্গন্ধ। সে অগ্নিগিরি থেকে সালফারের যে গ্যাস, আয় হায়, জিন্দা মরে যাবেন গ্যাসটা ভিতরে গেলে। রুডালে কোন রকম দাইছি, আর আগুনের লেলিহান গট 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 গট, অন্তত 5-6 কিলোমিটার ওইটার হেরাডা। আল্লাহু আকবার। চতুর্দিকে সাগর, এদিক দিয়ে উঠতেছে আগুনের লাভা। আইসল্যান্ড তো পুরাটা রাষ্ট্রে আগুনের উপরে, আর আইসল্যান্ডটা হলো সাগরের উপরে। ওয়াইজাল বিহারু সুজ্জিরা, রো আল্লাহ কয়, কোন ওরো বলেন ওরো